আসসালামু আলাইকুম দর্শক, খেলা লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে। হাই ভোল্টেজ একটা ম্যাচ রাত 2টোয় অনুষ্ঠিত হবে ফ্রান্স এবং মরক্কোর মধ্যে। ফ্রান্স এবং মরক্কো এখনো পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত রয়েছে। অনেকেই তো বলছেন ফ্রান্স বিশ্বকাপ জয়লাভ করবে। পক্ষান্তরে মরক্কো, তারা কি প্রতিশোধ নিতে পারবে? কারণ গত বিশ্বকাপের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছে পরাজিত হয়ে মরক্কোর বিদায় ঘণ্টা বেজেছিল। কোন দলটি আজকে এগিয়ে রয়েছে প্রথম কোয়ার্টার ফাইনালে, সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমি একটু টেকনিক্যালি আলোচনা করতে চাই। যদি আক্রমণ ভাগের কথা বলি, আক্রমণ ভাগে কোন দলটা এগিয়ে রয়েছে? ফ্রান্স এগিয়ে রয়েছে নাকি মরক্কো এগিয়ে রয়েছে? তো আক্রমণ ভাগে আমরা দেখতে পাচ্ছি যেমন ফ্রান্সের বাপ্পে রয়েছেন, দুয়ে রয়েছেন, দেমবেলে রয়েছেন। এই যে তিন ত্রয়ী তার আক্রমণ ভাগ সামলাবেন। এদের কাছে যে দুর্দান্ত ফুটবল খেলেছে ফ্রান্স দল এবার বিশ্বকাপে, ফ্রান্স দলকে বলা হচ্ছে, বা আমি বলছি যে ফ্রান্স স্মার্ট ফুটবল খেলছে এবারের বিশ্বকাপে। সো আক্রমণ ভাগে 5 স্টার নিয়ে কিন্তু ফ্রান্সকে এগিয়ে রাখতে হচ্ছে। সেই জায়গায় আক্রমণ ভাগে মরক্কো তারা কিভাবে সাজিয়েছে, খান্নুস, দিয়াজ, এই যে তাদের আক্রমণ ভাগটা, এখানে কিন্তু একটু পিছিয়ে থাকছে মরক্কো ফ্রান্সের চেয়ে। 4 স্টার পাচ্ছে আক্রমণ ভাগে, অর্থাৎ আক্রমণ ভাগে ফ্রান্স এগিয়ে থাকছে। এখন যে মধ্যমাঠে ফ্রান্স ওলিসে, বারকোলা, চুয়ামিনি, কুনে, তাদের যে সমন্বয়টা মধ্যমাঠে, তাদেরকে আমি 5 তারকা অর্থাৎ 5 স্টার নয় 4 স্টার দিতে চাই। আর মধ্যমাঠে মরক্কো, আয়নাও, উনাই, বোয়াদি, তাদের নিয়ে গড়া দলটাকেও আমি দিতে চাই 4 স্টার। অর্থাৎ মধ্যমাঠে কিন্তু সমানে সমান আক্রমণ ভাগে ফ্রান্স এগিয়ে ছিল, মনে রাখবেন। এরপরে আসি আমরা রক্ষণ ভাগে ফ্রান্সের যেই খেলোয়াড়গুলো রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি হার্নান্দেজ, ম্যাক্সেন্স, উপামেকানো, কুন্ডে, তাদেরকে আমি দিতে চাই 4 স্টার। অর্থাৎ রক্ষণ ভাগে কিন্তু একটু এগিয়ে রয়েছে মরক্কোর যেমন মাজরাউই, দিয়ে, হার্ডল, হাকিমি কিন্তু অন্যতম সেরা একজন ডিফেন্ডার, রাইট ফুলব্যাক পজিশনে খেলে থাকেন, যিনি ক্যাপ্টেন্সি করছেন মরক্কোর। এই দলটাকে আমি রক্ষণ ভাগে দিতে চাই 5 স্টার। অর্থাৎ রক্ষণ ভাগে এগিয়ে থাকছে মরক্কো। এবার আসি কাউন্টার অ্যাটাক। ফ্রান্সকে আমি দিতে চাই 4 স্টার আর মরক্কোকে দিতে চাই হচ্ছে 5 স্টার। অর্থাৎ মরক্কো কিন্তু দুর্দান্ত খেলছে এবারে কাউন্টার অ্যাটাকে। মরক্কোকে বলা হয় যে প্রতি আক্রমণের একটা দল। ফ্রান্সকে যেমন বলা হয় যে স্মার্ট ফুটবল, তেমনি মরক্কোকে বলা হচ্ছে যে প্রতি আক্রমণের একটা দল। তার মানে প্রতি আক্রমণে এগিয়ে থাকছে কাউন্টার অ্যাটাকে মরক্কো দল। এবার স্কোয়াড গভীরতায় আসি। স্কোয়াড গভীরতায় ফ্রান্সকে 5 স্টার দিতে চাই আর মরক্কোকে আমি দিতে চাই হচ্ছে 4 স্টার। স্কোয়াড গভীরতা বলতে বোঝাচ্ছি, ধরেন আপনার স্কোয়াডে তো আপনি 26 জন করে খেলোয়াড় রয়েছে আপনার স্কোয়াডে। এই 26 জন খেলোয়াড়ের মধ্যে যদি ফ্রান্সের প্রথম সারির খেলোয়াড় একটা ম্যাচে নাও খেলে, দ্বিতীয় সারির খেলোয়াড় দিয়েও কিন্তু একটা ম্যাচ ফ্রান্স খেলে দিতে পারে, এতটা গভীরতা তাদের রয়েছে। তার মানে স্কোয়াড গভীরতা এগিয়ে থাকছে 5 স্টার নিয়ে ফ্রান্স। এরপরে বড় ম্যাচের অভিজ্ঞতায় কিন্তু ফ্রান্সকে এগিয়ে রাখতেই হচ্ছে, কারণ দুবার তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং গতবার সেমিফাইনালে এই মরক্কোকে তারা পরাজিত করেছিল। এই দিক থেকে এখনো পর্যন্ত ফাইনালে উঠতে পারেনি মরক্কো দল। তার মানে স্কোয়াড গভীরতার পর এই যে বড় ম্যাচের অভিজ্ঞতা, সেখানেও কিন্তু এগিয়ে থাকছে ফ্রান্স দল। 5 স্টার পাচ্ছে আর মরক্কো পাচ্ছে এই জায়গাটাতেই 4 স্টার। এখন ওভারঅলের কথা যদি বলি, ওভারঅলকে এগিয়ে রয়েছে এবারের কোয়ার্টার ফাইনালে। ওভারঅল ফ্রান্স আক্রমণ ভাগ, স্কোয়াড গভীরতা এবং বড় ম্যাচের অভিজ্ঞতা, এই 3টি বিভাগে 5 স্টার নিয়ে এগিয়ে রয়েছে। পক্ষান্তরে মরক্কো রক্ষণ ভাগ এবং কাউন্টার অ্যাটাক, এই দুটো ডিপার্টমেন্টে মরক্কো 5 স্টার নিয়ে এগিয়ে থাকছে। ফ্রান্স এবং মরক্কো উভয়েই মধ্যমাঠে কিন্তু সমান 4 স্টার নিয়ে সমানে সমান। কিন্তু ওভারঅল ফ্রান্সকে এগিয়ে রাখতেই হচ্ছে। এখন দেখার পালা যে আসলে মাঠের লড়াইয়ে এবং আজকের লড়াইয়ে কারা এগিয়ে থাকছে। তবে একটা বিষয় আমি এনশিওর করতে চাই যে মরক্কোর সাইবারি, যিনি আক্রমণ ভাগের অন্যতম পুরোধা, তিনি কিন্তু খেলতে পারবেন না আজকে ইনজুরির কারণে। ফ্রান্স দলে এইরকম কোনো অবশ্য সংবাদ নেই যে খেলতে পারছেন না। ওভারঅল ফ্রান্স কিন্তু ভালো একটা শেপে রয়েছে, সেই দিক থেকে ফ্রান্সকে এগিয়ে রাখতে হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, ফ্রান্স এগিয়ে নাকি মরক্কো এগিয়ে? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।